মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হতো মঞ্চ বাতিলের। ভাঙছে না? হ্যাঁ ভাঙছে না? দেওয়ানবাগের আস্তানা ভাঙছে না? প্রমাণিত মিয়া, দেওয়ানবাগের আস্তানা নারায়ণগঞ্জ থেকে ভাঙছে মরহুম পীর সাহেব চরমনের হুঙ্কারে। কথা গান ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম, সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হচ্ছে, চুরমার হলো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের, আমাদের কোনো ভয়। আওয়াজ নাই কেন? জোরে কোন আমাদের কোনো ভয়? আয় জোরে বলেন আমাদের সাথে আছে কে? আরো জোরে বলেন কে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। শাহবাগীদের মসনদ যে ভেঙ্গে চুরমার হয়ে গেছে, এর বাস্তব প্রমাণ হলো ডাকসু নির্বাচনে খায়া দিছে। শাহবাগীদের বিল নাই, শাহবাগীদের বেল নাই। কথা কয় না? এই যে শুধুমাত্র এই একটা ডাকসু নির্বাচনে ইসলামপন্থীরা একটু ঐক্যের আওয়াজ দিছে, তো চান্দাবাজরা নাই, দুর্নীতিবাজরা নাই, শাহবাগীরা নাই। এইটুকু আওয়াজে আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ তো সাথে আছে, আল্লাহর সাহায্য আছে মিয়া। ভয় নাই, চিন্তা নাই, আওয়াজ দিয়া বলেন আমাদের সাথে কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে। আর একটু মোহাব্বতে মায়া লাগায়া বলেন রব কে? সবাই একসাথে বলেন আমাদের রব কে? জোরে জোরে হাত উঠায়া বলেন আমাদের রব কে? আরো জোরে আল্লাহ, আরো মায়া লাগায়া আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু রব আল্লাহ বললেই হবে না, মুখে বললেই হবে না মিয়া। কেউ কেউ মুখে বলে কিন্তু অন্তরে নাই। নির্বাচন আসলে টুপি মাথায় কিন্তু অন্তরে ধারণ করে না। নির্বাচন আসলেই পাঞ্জাবি গায়ে দেয় আর লম্বা লম্বা সালাম দেয়। হুজুর হয়ে গেছে একবারে।
সামনে নির্বাচন, চাঁদাবাজ হুজুর। শুধুমাত্র মুখে বললেই হবে না, সুম্মাস্তাকামু, একেবারে অন্তরে ধারণ করা লাগবে রবকে। হুকুম চলবে কার? বিধান চলবে কার? সংসার চলবে কার কথায়? ব্যক্তিগত জীবন চলবে কার কথায়? পারিবারিক জীবন চলবে কার কথায়? আয় জোরে কোন, সামাজিক জীবন কার কথায়? রাষ্ট্রীয় জীবন কার কথায়? সংসদ চলবে কার কথায়? মন্ত্রী পরিষদ চলবে কার কথায়? প্রধান উপদেষ্টা চলতে হবে কার কথায়? বুঝেন নাই? 16 বছর ক্ষমতায় থাকার পরে অন্ধ হয়ে গেছিল, আর মনে করছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না। দৈন্তার নয়াকের না, প্রয়োজনে দিনের কাম রাতে করুম। মরা মানুষের ভোটও দিছে, বিদেশে থাইকাও ভোট কালেকশন হয়ে গেছে গা। এই গল্প শুনছেন না, এক মুরব্বী গেছে ভোট দিবার লাগি, কয় দাদা আপনার ভোট শেষ। মুরব্বীও পাকনার ঘরের পাকনা, কয় আচ্ছা তোর দাদির ভোটটা হয়েছে নি? কয় হ দাদিরও হয়েছে। কয় হাই হাই সর্বনাশ, তাই কত বড় বেঈমান না ফরমান। 40 বছর পর্যন্ত সংসার করলাম, মারা গেল, 10 বছর হয়ে গেল, ভোট দিতে আইলো কিন্তু আমার সাথে দেখা করলো না। এই আকাম কুকাম কইরাও ক্ষমতায় থাকতো আর ভাবতো 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তাম। কত সাল? মুখস্থ করেন কত সাল? আরো জোরে বলেন কত সাল? আল্লাহর কুদরত, জনগণের ধাক্কা, এমন এক ধাক্কা শুরু হয়ে গেছে। কারফিউ ভাইঙ্গা নাইবা আমির যখন ময়দানে নাইমা গেছে, আওয়াজ এমন হয়েছে, সেনা প্রধানের বন্দুক ঘুইরা গিয়া কয় আপা আসসালামু আলাইকুম, 41 সাল বহুদূর, সময় মাত্র 41 মিনিট। শেষ একটু বয়ান করতে চাইছিল, আমরা বয়ান করে যাইব, ওই টাইম নাই, কাপড় চোপড় ফালায়া ভাগছে। ক্ষমতাটা কার? জোরে বলেন না। এমন ভাগছে তো সবাই। এই দিন দেখলাম পত্রিকার কাটিং এ দেখলাম মোটামুটি সবাই ভাগছে কম বেশ। একবার এরশাদ কাকাও ভাগছিল, পদত্যাগ করছে, করে নাই? ম্যাডাম জিয়াও পদত্যাগ করছে, শেখ হাসিনাও ভাগছে। সবাইরে দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সবাইরে দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? খালি ঠিক কয়া হুজুরে মারে নামাই দিবেন। শামসুদ্দ আশরাফি একজন ভদ্র মানুষ, মারে নামে ভাগ্যা গেলে হইব না। সুম্মাস্তাকামু, মজবুত হয়ে যাওয়া লাগবে। নামছি তো নামছি, একেবারে খেলার শেষ পর্যন্ত মাঠে আছি। কথা কয় না? আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বিনির্মাণে যদি নির্বাচন হোক, অভ্যুত্থান হোক, যে কোনো ডাকে আমাদের ইসলামপন্থী মুরব্বী ওলামায়ে কেরাম যদি আমাদের ডাক দেয়, সেই ডাকে সাড়া দিতে গিয়ে আন্দোলন করতে হয়, রাজপথে নামতে হয়, বন্দুকের সামনে দাঁড়াতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কারা কারা রাজি আল্লাহর হাত দেখান? আজকে একটা ওয়াদা করেন। আমি অনেক প্রোগ্রামে বলছি, নোয়াখালী ওখানেও বলছি, পীর সাহেব চরমোনাইকে মহাব্বত করেন কারা কারা? হাত তুলেন। ইসলামী আন্দোলনকে মহাব্বত করেন কারা কারা? একটু হাত নাড়া দেন, নাড়া দেন। মহাব্বত করেন? তাহলে আরেকটা প্রমাণ চাই, আজকের পর থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, আপনি যদি ইসলামী আন্দোলনকে মহাব্বত করেন, পীর সাহেব চরমনের বিরুদ্ধেও যদি কথা বলে, আপনি যদি পীর সাহেবকে মহাব্বত করেন, তাহলে ওয়াদা করেন
বিরোধী কাউকে আপনি অন্তত গালি দেবেন না। মোহাব্বত বিলায় দেন, ভালোবাসা বিলায় দেন, সালাম দেন, দাওয়াত দেন বেশি বেশি। হ্যাঁ, গালি দিলেও আমরা দেব না। 63 বছরের জীবনের রাসূলরা শেখাইয়ে গেছে। আপনারা আমার নবীরে অনেক গালি দিছে, আমার আশরাফি ভাই বলে গেছে না পাগল কইছে। আচ্ছা আপনারা বলেন, শুনছেন নবী কখনো কাউরে পাগল কইছে? 63 বছরের জীবনে নবী কাউরে জাদুঘর বলে নাই। আল্লাহ নবী জীবনে কাউরে গালি দেয় নাই, আমরাও কাউরে গালি দেব না। ভালোবাসা ছড়ায় দেবো, বিলায় দেবো, মোহাব্বত কর্ম, প্রতিবাদে কিছু লেখবো না, দাওয়াত দেবো শুধু। যা যত গালি দিতে পারিস দে আমারে। একটা বিষয়ে অন্তত সকলেও আদা করেন, হাত পাখা ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাইকে যারা মোহাব্বত করি, আমরা কাউকে গালি দেব না, কারো বিরুদ্ধে দুইটা শব্দ লিখবো না। দাওয়াত চালু রাখেন, দাওয়াত আচরণে, আখলাকে, ব্যবহারে, হাসি মুচকি, ভালোবাসা, এগুলো দিয়ে মানুষকে কাছে টানতে পারলে আগামীর বাংলাদেশ লিখে রাখেন ইসলামের, মুসলমানের সংসদে কথা হবে, কোরআন থেকেই বাংলাদেশের সংবিধান হবে। আল কোরআন ঠেকাবার ক্ষমতা কারণে।